বিভিন্ন সময় ভারত বিরোধী কথা বলায় গুমের শিকার হন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি জানান 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ 8 বছর আয়নাঘরে আটকের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। স্বাভাবিক জীবনে বেঁচে ফিরবেন ভাবেননি। ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামীর চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমি এগুলির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলো বলতে পারিনি। 2009 সাল থেকে আমি বলেছি, এটাই ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আর অপরাধ, আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে। এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে এবং এই 29,794 ঘন্টার কাহিনী 29,794 দিন বলে শেষ করা যাবে না। সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি বাংলার মাটি দেখিনি, গাছ দেখিনি।